নদীমাতৃক বাংলাদেশ। শত সহস্র বছর ধরে বাংলার এই শ্যামল মাটির বুক চিরে বয়ে চলেছে পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা সহ নাম না জানা কত শত নদী। এই নদীগুলোর সাথেই জড়ে আছে গ্রাম বাংলার মানুষের কান্নাহাসির কত উপাখ্যান। ভরা বর্ষায় এই নদী বসতভিটা ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দেয়, আবার এই নদী তার কাদামাটি জলে ফুলেও ফসলে ভরিয়ে দেয় চারপাশ। সেই সাথে রাশি রাশি রূপালী মাছেই হাজার বছর ধরে ঘুরছে নদীকেন্দ্রিক জীবন ও জীবিকার চাকা। কাছের মানুষ দূরে ধুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে। গ্রাম বাংলার স্নিগ্ধ এই নদীগুলোই হয়েছে অজস্র কালজয়ী গান কবিতার উপজীব্য। আমার মনের নোংর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। এই যে এখানে সারেং বাড়ি, বাড়ির সামনে ঘাট। বহুদিন বড় নৌকায় বা জাহাজে থাকতে থাকতে বাড়ির প্রতি মনটা পড়ে রয়েছে, কখন বাড়িতে ফিরবো, কখন এই ঘাটে ফিরবো। এই নদীমাতৃক দেশ, নদীকেন্দ্রিক জীবন আর জীবনের গল্প গান সব কিছুই কিন্তু অসাধারণ। আবহমান বাংলায় একসময় নৌপথই ছিল যোগাযোগের প্রধান ও সাশ্রয়ী মাধ্যম। দেশ জুড়ে সড়ক যোগাযোগের উন্নয়নে নৌপথের উপযোগিতা কমেছে বটে, এখনও তা নিঃশেষ হয়ে যায়নি। এমনই এক সময়ে বাংলার নদীপথে এক দীর্ঘ যাত্রার গল্প শোনাতে এসেছি আমি। সুনামগঞ্জের হাওরে সুরমা নদী থেকে যাত্রা শুরু করে ধনু, ঘোড়াউতরা, মেঘনা, ধলেশ্বরী আর ইছামতি নদী পেরিয়ে পৌঁছে যায় পদ্মা নদীতে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে। 3 রাত 4 দিনের এই অবিস্মরণীয় নৌযাত্রায় আমরা উপভোগ করেছি নদীমাতৃক গ্রাম বাংলার অপার সৌন্দর্য। চলার পথে আমরা নোঙর করেছি বিভিন্ন জনপদে ও বালুচরে। নদীর শীতল জলে গা ভিজিয়ে তৃপ্ত হয়েছি বারবার। নদীর জলে অবগাহন দারুণ। 3 বেলা বাহারি খাবারের সমাহার রসনা বিলাসেও তৃপ্ত করেছে আমাদের। প্রকৃতি দর্শন, খাওয়া দাওয়া আর হই হুল্লোড়ে সময় কেটে যায় জলের মতোই। স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে আমার গাউসুল আজম মাই ভান্ডারি, স্কুল খুইলাছে। এক এক দিন রাত কাটিয়েছি এক এক বন্দরে, এক এক ঘাটে। দেখেছি সাধারণ জীবনের চিরচেনা সব অসাধারণ চিত্র। সুরমা থেকে পদ্মা সুদীর্ঘ এই নৌভ্রমণ আমার জন্য সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। 4 দিনের এই ভ্রমণ গল্প আপনাদের সামনে তুলে ধরব ধারাবাহিক পর্ব আকারে।